হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি যে জায়গায় দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ এই মক্কা শরীফটাকে ইব্রাহিম খলিল দোয়া করে বরকতময় করেছে। ইব্রাহিম খলিল মক্কার জন্য হেরেম বানায়া দোয়া করেছে। মক্কা শরীফের জন্য ইব্রাহিম খলিল আপনার কাছে বরকতের দোয়া করেছে। আমি আপনার জন্য মক্কার সামনে কিছু বলবো না। ইব্রাহিম খলিল যে দোয়াগুলো মক্কার জন্য করেছে, আল্লাহ আমি তোমার হাবিব আমি মুহাম্মদ মদিনা শরীফের জন্য এই দোয়াগুলো তোমার কাছে করতেছি। ইব্রাহিম খলিল মক্কা বানায়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এটা আপনি নিরাপদ করেন, এই জায়গাটাকে বরকতময় করেন, এখানে একজন মানুষ পাঠান যে বড় খেদমত করবে। আল্লাহ বলেন, তাহলে তুমি সারা বিশ্বকে দাওয়াত করো, প্রতি বছরই তারা এখানে আসবে। ইব্রাহিম খলিল যখন দাওয়াত করলেন, ওয়ানজিল ফিন নাস বিল হজ্জ, হজের দাওয়াত করলেন, আলোচনা সামনে আসবে। তো আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যেভাবে ইব্রাহিম খলিল এই মক্কাকে হেরেম বানাইছেন, মক্কাকে সম্মানিত করেছেন দোয়ার মাধ্যমে, আমি আপনার কাছে মদিনার স্থানে দোয়া করতেছি, ঠিক সেই মদিনাকে আপনি হেরেম বানায় দেন, মদিনাকে আপনি বরকতময় করে দেন। সুবহানাল্লাহ। শুধু জায়গার জন্য দোয়া করলেন তা না, দুই নম্বরে আল্লাহ রাসূল বলেন, এই মদিনা শরীফের ভিতরে যে ব্যক্তি অবস্থান করে করে এই মদিনাতে ইন্তেকাল করবে, মদিনাতে সে দুনিয়া থেকে বিদায় হবে, এই মদিনাতে সে মারা যাবে, আল্লাহ নবী বলেন এই মদিনাটা আমার জায়গা, আমার বাড়ি, আমার ভূমি, আমি সেখানে স্বয়ং করব। যে ব্যক্তি মদিনার এরিয়ার ভিতরে বসবাস করে করে এখানেই মৃত্যুবরণ করতে পারবে, আমি নবী কিয়ামতের ময়দানে তার জন্য আল্লাহর কাছে ঈমানের সাক্ষ্য প্রদান করব। ঈমানের সাক্ষ্য প্রদান করব। কেউ যদি মদিনাতে ইন্তেকাল করতে পারে তাহলে এটা বলতে পারে যে সে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কারণ সে যদি ঈমানের সাথে বিদায় না হয়, হাসরের ময়দানে আমার নবী তার পক্ষ হয়ে আল্লাহর কাছে ঈমানের সাক্ষ্য কেমনে দিবে? রাসূল হাদিসে বলেন, যে ব্যক্তি মদিনায় ইন্তেকাল করলো, আমি নবী তার জন্য আল্লাহর কাছে কিসের সাক্ষ্য দিব? ঈমানের সাক্ষ্য দিব, যে সে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই মদিনার ফাজাইল। দুই নম্বরে আল্লাহ রাসূল বলেন, এই মদিনাতে যে ব্যক্তি বসবাস করবে, যে ব্যক্তির বাড়ি মদিনার এরিয়ার ভিতরে হবে, নিঃসন্দেহে তোমরা মনে করবা এই মানুষটা শিরক বেদাতের সাথে সম্পর্ক হতে পারে না। কারণ মদিনাতে থাকবে, আমার বাড়িতে থাকবে, আমার গ্রামে, আমার এলাকায় থাকবে, আর সে শিরক করবে, বেদাত করবে, এটা হতে পারে না। সেই হলো মদিনা। এই হাদিসগুলো শুনে আমাদের আকাবিরদের ভিতরে অনেক আকাবির আছে, যখনই তারা মদিনার এরিয়াতে পা রাখতেন, সাথে সাথে পায়ের জুতা খুলে হাতে নিয়ে নিতেন, ব্যাগের ভিতরে নিয়ে নিতেন। কেন নিয়ে নিতেন? তাদের দিলের ভিতরে মদিনার ভালোবাসা। কারণ আমি এখন যে জায়গাতে পা রাখলাম রে, এই জমির ভিতরে স্বয়ং আমার নবী শুয়ে আছে, আমার নবী যে জমিনের নিচে শুয়ে আছে, এই জমিনে আমি নবীর উম্মত হয়ে জুতা পরিধান করে হাঁটতে পারি না। নবী যখন হাদিস রিওয়ায়াত করলেন যে মদিনাতে ইন্তেকাল করবে, তার ঈমানের সাক্ষ্য আমি দেব। অনেকগুলো ওয়াকিয়া, শুধু একজনের সম্পর্কে আপনাদের সামনে কয়েকটা কথা বলি। আমাদের ইমাম যতগুলো আছেন, ইমামদের ভিতরে একজন বড় ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। যে ইমাম মালিক সাহাবীদেরকে দেখছেন, সুবহানাল্লাহ, কাদেরকে দেখছেন? সাহাবীদেরকে। দুই চক্ষু দিয়ে সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন। এই ইমাম মালিক সাহাবীদের উপরে জমানার মানুষ, উনি তাবিঈন। ইমাম
ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি মদিনা থেকে যদি বের হয়ে যাই, মদিনা থেকে আমি যাব না, কারণ মদিনা থেকে বের হয়ে গেলে যদি আমার মরণ হয়, নবীজির হাদিসের ফাজাইল তো আমি এই ফাজাইলের ভিতরে ঢুকতে পারবো না। কারণ আমি জানি না আমার আমলের মাধ্যমে কতটুকু আমি আল্লাহকে রাজি করাইতে পারলাম। তবে হ্যাঁ, আমার মরণটা যদি মদিনাতে হয়, কমপক্ষে এতটুকু কথা বলতে পারবো, আসলের ময়দানে নবী আমার ঈমানের সাক্ষ্য প্রদান করবে। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জীবনে মাত্র একবার হজ করছেন, একবার। কারণ হজ করতে গেলে মক্কা আসতে হবে, আর মক্কা যদি আমি চলে যাই, হজের প্রত্যেকটা বিধান মক্কার ভিতরে, কাবা মক্কা, আরাফা মক্কা, মিনা মুজদালিফা মক্কা, সাফা মারওয়া মক্কা, হাজরে আসওয়াদ মক্কা, জমজম মক্কা। মক্কার ভিতরে হজের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা জায়গা মক্কাতে আল্লাহ দিয়েছেন। কিন্তু ইমাম মালিক মাযহাবের বড় ইমাম হওয়ার পরেও হজ করার জন্য আসে না, কারণ চিন্তা করি আমি হজ করতে গেলে যদি আমার মরণটা মদিনার বাহিরে হয়ে যায়, নবী যে বলছে মদিনার এরিয়ার ভিতরে মারা গেলে ঈমানের সাক্ষ্য আল্লাহ রাসূল প্রদান করলেন, এই ফজিলত তো আমি আর কামাই করতে পারলাম না। এই হাদিসের উপর আমল করতে গিয়ে একটানা নবীর রওজা পাকের কাছে বসে বসে 17 বছর পর্যন্ত হাদিসের দরদ দিয়েছেন, হাদিস পড়াইছেন ছাত্রদেরকে। হাদিস পড়াইতে পড়াইতে একটা সময় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির দিনের ভিতরে মক্কার ভালোবাসা এমন ভাবে জয়বা গেল, দিনটাকে আর মানায় রাখতে পারতেছে না। একবার মক্কাতে যাব, জীবনের শেষবারের মতো আরেকবার ইমাম মালিক হজ করতে চাই, কিন্তু হজ করতে গেলে তো মক্কায় যেতে হবে, মদিনার এরিয়া থেকে বের হইতে হবে। মদিনার এরিয়া থেকে বের হওয়ার পরে যদি মরণ হয়, তাহলে ফজিলত পাবো না। চিন্তা করে নিও, আবার চিন্তা করে একবার হজ করতে চাই। এই চিন্তা দুইটা একসাথে করি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীর রওজার পাশে নিয়ত করে একটু শয়ন করলেন, ঘুমাইলেন। বিধি করে স্বপ্নে দেখতেছে আল্লাহর নবী সরাসরি ইমাম মালিকের সাথে সাক্ষাৎ করছে। সুবহানাল্লাহ। বিধি করে ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে ইমাম মালিক, আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে, ও ইমাম মালিক, তুমি হজ করার জন্য তৈরি হয়ে আসো, কেন যাও না, কেন যাও না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও নবীজি, আমি যদি মক্কাতে চলে যাই, আমার মরণ যদি হয়ে যায় মক্কাতে, আপনার ফজিলত তো আমি কামাই করতে পারবো না। আপনি আমার ঈমানের সাক্ষ্য দিবেন, এমন একটা ফজিলত আমি আর পাইতেছি না। এই কথাটা বলে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে একটু যদি বলে দিতেন আমার হায়াতের সীমানাটার কতদিন বাকি আছে। আমি যদি আমার হায়াতের সীমানা জানতে পারতাম, তো আমি নিঃসন্দেহে নির্দ্বিধায় চিন্তামুক্ত অবস্থায় আমি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাইতাম, হজ পালন করে আবার আমি এখানে এসে আমি অবস্থান শুরু করে দিতাম। আল্লাহ রাসূলের কাছে হায়াতের সীমানা জানতে চাইলেন। কেন জানতে চাইলেন? কারণ চাই আমি মদিনাতে মৃত্যুবরণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিককে শব্দের ভিতরে 5টা আঙ্গুল এভাবে দেখাইলেন। সুবহানাল্লাহ। নবীজি কোনো জবাব না দিয়া 5টা আঙ্গুল দেখাইলেন। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে চিন্তা করে, নবীজি আমাকে 5টা আঙ্গুল দেখাইলো, তার মানে আমি কি 5 দিন বাঁচবো নাকি 5 সপ্তাহ বাঁচবো না 5 মাস না 5 বছর, আমি তো বলতে পারি না। ওই সময়ের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা তিনি ছিলেন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইবনে সিরিন পৃথিবীর শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাদাতা ইমাম মালিকের জামানায় ছিলেন। ওনার খাদেমকে পাঠাইলেন ইবনে সিরিনের কাছে
যে ইমাম মালিক স্বপ্নযোগে আল্লাহর রাসূলের কাছে নিজের হায়াতের সীমানা জানতে চাইলে আল্লাহর নবী পাঁচটা আঙ্গুল দেখাইলেন। এটার ব্যাখ্যা বলে দেন, ব্যাখ্যাটা কি? ইবনে সিরিন বলেন, আগে বলো তো ইমাম এই স্বপ্নটা কে দেখছে? ইমাম মালিক কইলেন, তুমি নাম বলতে পারবো না। ইবনে সিরিন বলেন, নাম না বললে আমিও ব্যাখ্যা দিতে পারবো না। খাদেম আবার দৌড়ে এসে ইমাম মালিককে বলেন, নাম বলতে হবে। ইমাম মালিক বলেন, ঠিক আছে বলো আমার নাম। খাদেম দৌড়ে আবার চলে গেলেন ইবনে সিরিনের কাছে। যাওয়ার পরে ইবনে সিরিন ওই খাদেমকে জিজ্ঞাসা করে, খাদেম বলেন, ইমাম মালিক এই স্বপ্নটা দেখছে। ইবনে সিরিন বলেন, আমিও চিন্তা করতেছিলাম এমন স্বপ্ন যেমন আর ইমাম ছাড়া কেউ দেখতে পারবে না। সময় বলে স্বপ্নের ব্যাখ্যা। আল্লাহ রাসূল পাঁচটা আঙ্গুল দিয়ে তার হায়াতের কথা বলে নাই, নবী পাঁচটা আঙ্গুল দিয়ে সূরা লুকমানের একটা আয়াতের দিকে ইঙ্গিত দিয়েছে। যে আয়াতের ভিতরে পাঁচটা বিষয় উল্লেখ করা আছে। আর এই পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয়ের মালিক একমাত্র আল্লাহ। যে পাঁচটা বিষয়ের মালিক আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মাখলুক জানে না। ওই ইমাম মালিক, তুমি তোমার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করেছো নবীকে। আল্লাহর রাসূল বলে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। ওই ইমাম মালিক বুঝে শুনে রাখো, পাঁচটা বিষয় পৃথিবীতে এমন আছে যে পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে, কাউকে জানায় দেয় নাই। কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এর ভিতরে এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এই পৃথিবী কখন ধ্বংস হবে, পৃথিবী কখন ধ্বংস হবে, অর্থাৎ কিয়ামত কোন দিন সংঘটিত হবে, এই ব্যাপারে কেউ তারিখ বলতে পারবে না, ঠিক বলতে পারবে না। এই জ্ঞান, এই ক্ষমতা, এই কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে যতগুলো এলেম, সবগুলো আমার আল্লাহ আল্লাহর কাছে রেখে দিয়েছে। এই সম্পর্কে নবীকে প্রশ্ন করলেও নবী বলতে পারবে না, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামতের জ্ঞান আল্লাহ আল্লাহর কাছে রেখে দিয়েছেন। অতএব কিয়ামত কোন দিন হবে পৃথিবীর কেউ বলার ক্ষমতা নাই। কি বলেন আছে? নাই। দুই নম্বরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে ইবনে সিরিন যে আয়াতটা উল্লেখ করলেন, দুই নম্বরে আয়াতের ভিতরে বলতেছেন, ওয়া ইউনাজ্জিলুল গায়ব। পৃথিবীর জমিনে আকাশ থেকে কোন দিন বৃষ্টি বর্ষণ হবে, এই বৃষ্টি বর্ষণ হওয়ার 3 তারিখ সময়ের কথা একমাত্র আল্লাহ বলতে পারবে, আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। কোন দিন বৃষ্টি হবে পৃথিবীর কেউ বলতে। আপনারা প্রশ্ন করবেন, কই আবহাওয়া বিদ্যুৎ তো সুন্দর কয়া লাগে, কি খবরে কয় না? বলে বলে, ঠিক আছে বলে, কিন্তু তাদের বাচন ভঙ্গি কথাটা আপনারা খেয়াল করেন কিভাবে বলে। ওই তো খবর বলতে বলতে বলে, এই যে বৈরব পৌরসভা অথবা বৈরব পূর্বাঞ্চল অথবা দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চলের এলাকা ঘিরে আগামীকাল অথবা এর পরের দিন এতটা থেকে এতটার সময় সাধারণভাবে জোর হাওয়া বয়ে যেতে পারে। কি বলে? পারে, হবে, এমন কথা বলছে না। কি বলে? বলতে পারবে? কারণ আল্লাহ বলেন, ওয়াইনাজিলুল গায়ব। বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা আমি আল্লাহ রাখি, পৃথিবীর কেউ খবর দিতে পারবে না। এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। কিয়ামতের খবর আমি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। বৃষ্টির খবর আমি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। কেউ বলতে পারবে না আগামী মাসের 15 তারিখে বৃষ্টি হবে, কেউ বলতে পারবে না। বললেও এমন করতে হবে, হ্যাঁ হতে পারে, সম্ভাবনা আছে, ডাইরেক্ট বলতে পারবে না। আল্লাহ বলেন, কেন পারবে না? এটা পৃথিবীর কোনো মাখলুককে আমি আল্লাহ দেই নাই। 3 নম্বরে, ওয়ায়ালামু মা ফিল আরহাম।
পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হয় মার গর্ভ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহমের ভিতরে কি আছে এই বাচ্চাটা ছেলে না মেয়ে পৃথিবীর কোনো মানুষ বলার ক্ষমতা আমি আল্লাহ দেই না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, রেহমের ভিতরে কি আছে এটা একমাত্র আমি জানি, আমি ছাড়া কেউ বলতে পারবে না। এখন প্রশ্ন করেন আপনারা, ওই সুন্দরভাবে ডাক্তারের কাছে গেলে ধরা করে নিতে হবে? বলতে পারে না? নিয়ে গেলে বলতে পারে যে আপনার সন্তান ছেলে হবে, ছেলে ছেলে। তবে আল্লাহ তাআলা এটার জবাব দিয়েছেন। আমার নবীজি বুখারী শরীফের হাদিসে উল্লেখ করেছেন এই কথার জবাব। তোমরা যে তোমাদের স্ত্রীদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে দেই, কখন বলে দেই? যখন আমার আল্লাহ প্রকাশ করে দেই তখন তারা বলতে পারে। যতদিন আমার আল্লাহ গোপন রাখবে আল্লাহর ইচ্ছা, ততদিন পর্যন্ত কেউ বলতে পারবে না এই দেহের ভিতরে মায়ের পেটের ভিতরে যে সন্তান, এই সন্তানটা ছেলে না মেয়ে। পৃথিবীর কোনো ডাক্তার বলার ক্ষমতা নাই। কি বললেন? ডাক্তারের ক্ষমতা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের ভিতরে বলেন, ইন্না আলাকুম ইয়াজমাউ খালকাহু